ভারতবর্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। ভারতবর্ষ হচ্ছে যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ, যেখানে প্রাপ্তবয়স্ক জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে। সরকার 2047 সালে যে বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছে, সেটা কিভাবে বাস্তবায়িত হবে। আজকের এই ভিডিওতে ভারতবর্ষ যে বিকশিত হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নের পরিপ্রেক্ষিতে 3টে প্রশ্ন থাকবে সরকারের কাছে। এই প্রশ্নগুলির সঠিক উত্তর থাকলেই প্রধানমন্ত্রীর দেওয়া যে প্রতিশ্রুতি, সেটা পূর্ণ হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের যে বর্তমান শিক্ষা, তার মান উন্নয়ন কবে হবে। 2001 সালে ভারত সরকার যে প্রাথমিক শিক্ষা কর্মসূচি, যেটা সর্বশিক্ষা মিশন, এই সর্বশিক্ষা মিশনের আওতায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের বাধ্যতামূলক বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে। সাল তো পরিবর্তন হয়ে গেছে 2001 থেকে 26, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মান এবং শিক্ষার মান কোনোটাই খুব বেশি উন্নতি হয়নি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে কমছে। 6 থেকে 14 বছরের মধ্যে যে শিশুদের প্রাথমিক শিক্ষাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই শিক্ষাই পরবর্তীকালে যে মূল শিক্ষার ভিতটাকে স্থাপন করবে। বর্তমানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বেহাল দশা, সেটা প্রাথমিক শিক্ষা হোক কিংবা মাধ্যমিক হোক। দুনিয়া তো 2G থেকে 5Gতে পৌঁছে গেছে, কিন্তু সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগের মতোই রয়ে গেছে। ভারতবর্ষের মতো দেশ, যেখানে 80% মানুষ গরিব এবং মধ্যবিত্ত পর্যায়ের মধ্যে পড়ে, সেখানে তো সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, তার প্রতি মানুষের আগ্রহ থাকবেই। বেশিরভাগ মানুষ যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নির্ভরশীল, সেটা বলার অবকাশ রাখে না। ভারতবর্ষের মতো দেশ, যেখানে 135 থেকে 140 কোটি মানুষের বাস, সেখানে 2020-21 থেকে 2024-25-এ প্রায় 18,728টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। এর প্রধান কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের বাড়বাড়ন্ত নয়, এর প্রধান কারণ হচ্ছে সরকারি স্কুলগুলির বেহাল দশা। স্কুল আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। এই যে সমস্যা, এই সমস্যাটা কেবল পশ্চিমবঙ্গের নয়, এই সমস্যা সম্পূর্ণ ভারতবর্ষের। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা একবার নিযুক্ত হওয়ার পর তাদের না কোনো ট্রেনিং দেওয়া হয়, না কোনো সেলফ ডেভেলপ যে তার কোনো প্রসেস আছে। যদি শিক্ষক শিক্ষিকারা পরবর্তীকালে নিজেদেরকে আরও ডেভেলপ করতে না পারে, তাহলে ছাত্রছাত্রীদেরকে নতুনভাবে নতুন কিছু শেখাবে কীভাবে। অন্যদিকে সরকারি বিদ্যালয়গুলিতে কেমন পঠন পাঠন হচ্ছে, ছাত্রছাত্রীরা কেমন ব্যবস্থাতে পড়াশোনা করছে এবং পড়াশোনার যে মানটা, সেটা কেমন আছে, যারা পরবর্তীকালে দেশ গড়ার কাজ করবে, তাদের জন্য সরকারের কি পদক্ষেপ। বর্তমান সময়ের জন্য সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ ও পরবর্তীকালের জন্য এআই এর শিক্ষা এবং এআই এর ব্যবহার। শুধু তাই নয়, সিভিক সেন্স, মোরাল রেসপন্সিবিলিটি প্রতিটি ছাত্রছাত্রীকে শেখানোর প্রয়োজন আছে। এগুলো কি শেখানো হয়? কবে প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে দেশভক্তি জিনিসটা শেখানো হবে? মডার্ন শিক্ষা মানে কি ইংলিশ মিডিয়াম? অন্যান্য মিডিয়ামের ছাত্রছাত্রীরা কবে ভালো মানের শিক্ষা পাবে? প্রশ্নটা রইল সমাধানের আশায়। 2 নম্বর প্রশ্ন, কবে মানুষ ভালো মানের স্বাস্থ্য পরিষেবা পাবে? আমরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি, এটা ঠিক। কোনো মানুষ যখন তার শারীরিক সমস্যা নিয়ে গ্রামীণ হাসপাতালে পৌঁছায় এবং সামান্য জ্বর এবং সর্দির মতো সমস্যার জন্য 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওষুধ নিতে হয়, এর প্রধান কারণ হচ্ছে হাসপাতালে একটি মাত্র ডাক্তার। সমস্যাটা শুধু এখানে নয়, আপনি যদি একটু বড় সমস্যা নিয়ে জেলা হাসপাতালে পৌঁছান, সেখানে বেডের অভাব। সরকারি হাসপাতালে ইসিজি, ব্লাড রিপোর্ট, এক্স রে করার পর ডাক্তারবাবুরা নিজেরাই বুঝতে পারেন, রিপোর্ট আবার বাইরে থেকে করাতে হয়। মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, কিন্তু তার মান তলানিতে ঠেকেছে। আর প্রাইভেট স্বাস্থ্য পরিষেবার কথা তো ছেড়েই দাও, একবার যদি ওখানে ঢোকো, তাহলে বেরোনোর জন্য জায়গা, জমি, ঘর বাড়ি সব কিছুই বন্ধক রাখতে হতে পারে। তাহলে গরিব মানুষরা যাবে কোথায়? তবে এ কথাটাও সত্য যে বর্তমান সময়ে অনেক মেডিকেল কলেজ, এইমসের মতো প্রতিষ্ঠান হচ্ছে। বিগত 20 বছর থেকে বর্তমান সময় পর্যন্ত স্বাস্থ্য খাতে যে বাজেট, সেটা 10 গুণ বেড়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। তবে সেটাও যথেষ্ট নয়, কারণ ভারতবর্ষ 140 কোটি মানুষের দেশ। সেই বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য পরিষেবাতে আরও বাজেট বাড়াতে হবে, যাতে প্রতিটি মানুষ ভালো মানের স্বাস্থ্য পরিষেবা পায়। 3 নম্বর প্রশ্ন, সরকার শিক্ষিত বেকারদের জন্য কি পদক্ষেপ নিতে চলেছে? সরকার যতই ফলা করে গভর্নমেন্ট জবে নোটিফিকেশান দিক, এছাড়াও মেক ইন ইন্ডিয়ার ঢাক পেটা, বিদেশি কোম্পানি ভারতে আসা, এছাড়াও প্রাইভেট কোম্পানি ছাড়া এই যে বেকার যুবকদের চাকরি, যেটাকে বলে কর্মসংস্থান করা, কখনোই সম্ভব নয়।
ভারতবর্ষে সবথেকে বেশি ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে, যারা সবথেকে বেশি সরকারি চাকরির পেছনে ছোটে। সেখান থেকে কিভাবে তাদের ব্যবসায়িক মানসিকতা ডেভেলপ করবে, সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। এই ভিডিওতে করা প্রশ্নগুলি যদি আপনাদের সঠিক বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি মানুষের যোগদানের প্রয়োজন আছে। আমি তো এগিয়ে এসেছি, আপনি?